হ্যালো, সবাইকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেল ঝুমুরস কর্নারে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে সিবিএসই বোর্ডের ক্লাস 9-এর সোশ্যাল স্টাডিজের জিওগ্রাফির একটি চ্যাপ্টারের একেবারে বাংলায় এক্সপ্লেনেশন। সেটা হলো ইন্ডিয়া, সাইজ অ্যান্ড লোকেশন। এটা তোমাদের এনসিইআরটির বুকের চ্যাপ্টার 1 যেটা আছে। আমি মোটামুটি চেষ্টা করেছি পিপিটির মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারটার একটা এক্সপ্লেনেশন দেওয়ার। তোমাদের যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখতে পারো, এবং এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করো, এবং যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো। চলো শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার যেটা ইন্ডিয়া, এবং আমরা আমাদের জিওগ্রাফি যে চ্যাপ্টারগুলো আছে বেশিরভাগই আমরা ইন্ডিয়ার সম্পর্কে এবার জানবো ক্লাস 9-এর জিওগ্রাফি পোর্শনে। তো আমাদের প্রথম চ্যাপ্টার আছে সাইজ এবং লোকেশন অফ ইন্ডিয়া, যেটা তো আমরা এটা জানার জন্য অবশ্যই আমাদের ইন্ডিয়ার যে লোকেশনটা সেটা জানা খুব দরকারি। তো ছোটোবেলা থেকেই আমরা পড়ে এসেছি যে আমরা যেই দেশে বাস করি সেই দেশের নাম ইন্ডিয়া। বহুবার বহু প্রশ্ন এসছে এই দেশ ইন্ডিয়া আমাদের কোন কন্টিনেন্টে অবস্থিত, এবং আমরা সবাই জানি ইন্ডিয়া এশিয়া কন্টিনেন্ট, যেটা পৃথিবীর লার্জেস্ট কন্টিনেন্ট, সবচেয়ে বড় কন্টিনেন্ট 7টা কন্টিনেন্টের মধ্যে। সেই কন্টিনেন্টে সাউথ পার্টে অবশ্যই ইন্ডিয়ার অবস্থান। এবং আমরা জানি যে ইকুয়েটর আর্থকে কি করেছে, উত্তর দক্ষিণ মানে নর্থ এবং সাউথ হিসেবে দুটো ভাগে ভাগ করেছে। তো সেই হিসেবে ধরলে দেখো ইন্ডিয়া কিন্তু একেবারেই নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ে। আর এদিকে প্রাইম মেরিডিয়ান এবং ইন্টারন্যাশনাল ডেডলাইন মিলে যে আর্থকে দুটো ভাগে এরা ভাগ করেছে, সেই অনুযায়ী দেখো ইন্ডিয়া কিন্তু একেবারেই নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ে। তাহলে এটা কিন্তু আমাদের ভাবার কোনো অবকাশই রাখে না যে ইন্ডিয়ার লোকেশন সম্পর্কে। ইন্ডিয়া কিন্তু আমাদের পুরোপুরি ইস্টার্ন হেমিস্ফিয়ার এবং নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ছে। দেখো কোনো পার্টই কিন্তু ইন্ডিয়ার ওয়েস্টার্ন বা সাদার্ন হেমিস্ফিয়ারে যায়নি, একেবারেই কনফিউজড হওয়ার কিছু নেই। যদিও এশিয়ার একেবারে দক্ষিণ প্রান্তে ইন্ডিয়ার অবস্থান, সেটা হলেও তোমার প্রাইম মেরিডিয়ানের যেহেতু একেবারে ইস্টার্ন সাইডে, তো ইস্টার্ন হেমিস্ফিয়ার, এবং ইকুয়েটরের একেবারে নর্দার্ন সাইডে বলে এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। আশা করছি এই নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। তো এবার আমরা নেক্সট পার্টে চলে যাব, যেটা কোনো একটা আমাদের কান্ট্রি পড়ার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে ল্যাটিটিউডিনাল এবং লঙ্গিটিউডিনাল এক্সটেনশনটা কী আছে ইন্ডিয়ার। দেখো আমি একটু জুম করার চেষ্টা করছি। দেখো প্রথমেই আমরা ল্যাটিটিউড সম্পর্কে জানবো। ল্যাটিটিউডগুলো হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট লাইন, যেগুলোকে আমরা নর্থ এবং সাউথ হিসেবে আমরা কিন্তু লিখে থাকি। তো এখানে যদি আমরা দক্ষিণ দিক থেকে মানে সাউথের থেকে ইন্ডিয়ার আমরা এক্সটেনশনটা দেখি, তাহলে দেখাচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট অবশ্যই নর্থ থেকে ওপরে 37 ডিগ্রি 6 মিনিট মানে 37 ডিগ্রি অ্যান্ড 6 মিনিট নর্থ অবধি কিন্তু ইন্ডিয়ার এক্সটেনশন হচ্ছে। এটা অবশ্যই ল্যাটিটিউডিনাল এক্সটেনশন। কারণ দেখো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ মানে আমরা একেবারেই বলতে পারি যে এটা আমাদের ইন্ডিয়ার ওপর দিয়ে কিন্তু ইকুয়েটর কোনোভাবেই যায়নি। তো এটা গেল আমাদের ল্যাটিটিউডিনাল এক্সটেনশন। এবার আমরা চলে আসবো লঙ্গিটিউডিনাল এক্সটেনশনে। তো লঙ্গিটিউডিনাল এক্সটেনশনে দেখা যাচ্ছে, দেখো আমরা লেফটে যদি গুজরাতের একদম কর্নার প্রান্তে চলে যাই, সেখানে দেখাচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট থেকে আমরা যদি ইস্টার্নে একদম ইস্টার্ন মোস্ট যে অরুণাচল প্রদেশের দিকে চলে যাই, তাহলে দেখা যাচ্ছে 97 ডিগ্রি অ্যান্ড 25 মিনিটস, মানে বলতে পারি আমরা মোর অর লেস 97 ডিগ্রি 25 মিনিট ইস্টার্ন লঙ্গিটিউড অবধি ইন্ডিয়ার কিন্তু এক্সটেনশন। তাহলে এই গেল আমাদের ল্যাটিটিউডিনাল এবং লঙ্গিটিউডাল এক্সটেনশন। মাঝে তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা ধরে আমরা চলি, আমাদের লোকাল টাইম যেটা, তো সেটা কিন্তু 82 ডিগ্রি 30 মিনিটস। তো এই সম্পর্কে আমি এটুকুই বলতে চাই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যেটা, সেটা আমাদের একেবারেই প্রায় দেশের মিডল বরাবর গেছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এই টাইমিংটা ধরি। এবং আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অবশ্যই গ্রিনিচের থেকে 5 আওয়ার্স 30 মিনিটস কিন্তু এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? কারণ আমরা ইস্টার্ন কান্ট্রি। তো আর গ্রিনিচের তো জানোই তুমি, সেটা 0 ডিগ্রি, প্রাইম মেরিডিয়ান গ্রিনিচের ওপর দিয়ে গেছে। এই কারণেই কিন্তু ইস্টার্ন সাইডে আমরা আছি বলে আমরা লন্ডনের থেকে কিন্তু আমরা সময়ে আমরা ইন্ডিয়া অনেকটাই এগিয়ে আছি। চলো আমরা এরপরে নেক্সট পার্টটা দেখি। নেক্সট হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ল্যাটিটিউড, যেটা
ট্রপিক অফ ক্যান্সার আমরা পড়েছিলাম, ট্রপিক অফ ক্যান্সারের কথা। ট্রপিক অফ ক্যান্সার আমাদের দেশের উপর দিয়ে গেছে, তাই তো আমরা কতগুলো ইম্পর্টেন্ট ল্যাটিটিউডের, যখন আমরা ইম্পর্টেন্ট ল্যাটিটিউড সম্পর্কে পড়েছিলাম তখন তোমাদের মনে থাকবে আমরা পড়েছি কিন্তু যে ইকুয়েটার, ট্রপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকর্ন, আর্কটিক সার্কেল, আন্টার্কটিক সার্কেল, নর্থ পোল এবং সাউথ পোল। তার মধ্যে ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি নর্থ। এটা কিন্তু আসতেই পারে একটা শর্ট কোশ্চেন হিসাবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ স্টেটস অফ ইন্ডিয়া। এখানে দেখো আমি 1 2 3 4 5 6 7 8 এভাবে দিয়ে দিয়েছি, একটু যদি জুম করি তাহলে দেখতে পাবে। তো আমি একে একে কিন্তু তোমার কোন কোন স্টেটসগুলোর নামগুলো বলছি। দেখো যদি আমরা সিকোয়েন্স ওয়াইজ পড়ি আমাদের কিন্তু অনেক বেশি ইজি হবে। দেখো 1 নম্বরে আছে গুজরাট, তারপর রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল একদমই, হ্যাঁ, ত্রিপুরা, এবং লাস্টে আছে কিন্তু মিজোরাম। এই 8টি স্টেটের ওপর দিয়ে কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যান্সার চলে গেছে। এবং আমরা এটা তোমাদের, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে মেনলি আমার ভিডিও তোমরা যারা দেখবে ওয়েস্ট বেঙ্গলের সিবিএসই বোর্ডের স্টুডেন্টসরা, তাদের জন্য আমি বলছি, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক কৃষ্ণনগরের ওপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার চলে গেছে। তো ট্রপিক অফ ক্যান্সার আরেকটা জিনিস দেখো, প্রায় ইন্ডিয়ার মাঝ বরাবর গেছে। দেখো ইন্ডিয়াকে অলমোস্ট দুটো ভাগে কিন্তু ভাগ করেছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার। তাহলে দেখো ট্রপিক, যদি আমরা একটু মনে করার চেষ্টা করি হিট জোনস অফ দ্য আর্থ যেটা, তো আমরা কিন্তু হাফ কিন্তু আমরা তোমার টরিড জোনে আছি, হাফ পার্ট অফ ইন্ডিয়া কিন্তু টেম্পারেট জোনে আছি, ঠিক আছে। তো এই গেল আমার ট্রপিক অফ ক্যান্সার, যার ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। এরপর দেখো ইন্ডিয়ায় দুটো আর্কিপেলাগো আছে। কি আর্কিপেলাগো? আর্কিপেলাগো কি সবার আগে আমাকে জানতে হবে। আর্কিপেলাগো মানে হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ডস। তো সেই দুটো গ্রুপ অফ আইল্যান্ডস কে আছে, একটা হচ্ছে আন্দামান আর নিকোবর আইল্যান্ডস, আর একটা আছে লাক্ষাদ্বীপ। তো আন্দামান আর নিকোবর আইল্যান্ডসটা আছে আমাদের বে অফ বেঙ্গলে। তো অনেকেই ঘুরতে গেছো বা যাওয়ার ইচ্ছে আছে ইন ফিউচার আন্দামান আর নিকোবর আইল্যান্ডসে, খুব সুন্দর জায়গা। এবং ইন্ডিয়ার যে সাদার্ন মোস্ট পয়েন্ট, যেটাকে ইন্দিরা পয়েন্ট বলছে, যদিও সেটা 2004-এ তোমার সুনামির পর সেটা সাবমার্জড হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু আমাদের সাদার্ন মোস্ট পয়েন্ট। এবং এদিকে আছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের কথা সবাই শুনেছো, ইদানিং এটা খুব ভালো একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবেও পরিচয় লাভ করেছে লাক্ষাদ্বীপ। এবং লাক্ষাদ্বীপ কিন্তু একটা প্রবাল দিয়ে তৈরি করা একটা আইল্যান্ড, সেটা প্রবাল দিয়ে তৈরি করা একটা আইল্যান্ড হলো আমাদের লাক্ষাদ্বীপ। তো আমাদের এবং এই দুটোই কিন্তু দুটো ইউনিয়ন টেরিটরি, লাক্ষাদ্বীপ যার তোমার ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি, এবং আন্দামান আর নিকোবর আইল্যান্ড, এই দুটো গ্রুপ অফ আইল্যান্ডস বা আর্কিপেলাগো কিন্তু ইন্ডিয়ার আন্ডারেই আছে, যদিও ওরা ইন্ডিয়ার মেইনল্যান্ডে নেই, তাই তো। এরা একটা বে অফ বেঙ্গলে, আর লাক্ষাদ্বীপটা কিন্তু অ্যারাবিয়ান সিতে লাই করছে। তো শর্ট কোয়েশ্চেনে কিন্তু আমাদের আসতেই পারে যে লাক্ষাদ্বীপ লাইজ ইন ড্যাশ, তো আমাদের আনসার হবে অ্যারাবিয়ান সি, অ্যাজ ওয়েল অ্যাজ আন্দামান আর নিকোবর আইল্যান্ডের জন্য কিন্তু বে অফ বেঙ্গল। দেখা যাক আমরা নেক্সট স্লাইডে কী আছে। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি দ্য সাইজ অফ ইন্ডিয়া। দেখো এখানে আমরা যদি একটু জুম করি আমি দেখতে পারবো যে এখানে ইন্ডিয়াটাকে রেড কালার দিয়ে বোঝানো হয়েছে। তো দ্য ল্যান্ড মাস অফ ইন্ডিয়া হ্যাজ অ্যান এরিয়া অফ 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে আমাদের সাইজ। এবং ইন্ডিয়ার টোটাল এরিয়া অ্যাকাউন্টস ফর অ্যাবাউট 2.4% অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড বা আর্থ। যাই হোক, যদি টোটাল 100% হয় আর্থের তোমার জিওগ্রাফিক্যাল এরিয়া, তার মধ্যে 2.4% কিন্তু আমাদের ইন্ডিয়ার ল্যান্ড আমরা বলতে পারি। তো চলো নেক্সট যাই। ইন্ডিয়া হলো 7th লার্জেস্ট কন্টিনেন্ট। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারো, ম্যাম ইন্ডিয়া তো 7th লার্জেস্ট কন্টিনেন্ট নয়, সরি কান্ট্রি, তো ম্যাম পপুলেশনের কী ব্যাপার? পপুলেশনের দিক থেকে, হ্যাঁ, পপুলেশন ইন্ডিয়া কিন্তু এখন মানে মোস্ট পপুলাস কান্ট্রি হয়ে গেছে। তো আগে চায়না ছিল, সেটা তোমরা নিশ্চয়ই জানো, বাট কারেন্টলি ইন্ডিয়া কিন্তু মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর তোমার সাইজের দিক থেকে কিন্তু ইন্ডিয়া 7th লার্জেস্ট হিসাবে আত্মপ্রকাশ করেছে। তো আমরা দেখো এখানে একটা বায়োগ্রাফির সাহায্যে আমরা দেওয়ার চেষ্টা করেছি কোন কোন কান্ট্রি। এই সেম বায়োগ্রাফটা কিন্তু তোমরা তোমাদের এনসিইআরটির বইয়েও পেয়ে যাবে। তো তোমার সাইজ অনুযায়ী সাজানো হয়েছে এবং এটা হিসেব দেওয়া হয়েছে। দেখো ফার্স্ট আছে রাশিয়া, দেন কানাডা, ইউএসএ, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া,
দেন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার স্থান সাইজ অনুযায়ী কিন্তু 7th হচ্ছে। চলো এবার আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, যে বাউন্ডারি কি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বাউন্ডারি থাকে, তাই তো? বাউন্ডারি মানে আমরা চারিদিকটা ঘিরে রাখার চেষ্টা করি। তা ইন্ডিয়া হ্যাজ আ ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট 15,200 কিলোমিটার। তো ল্যান্ডে কার কার সাথে ও বাউন্ডারি, প্রতিবেশী বা নেইবারিং কান্ট্রিগুলোর সাথে যে বাউন্ডারি শেয়ার করছে, সেটার টোটাল লেন্থ যেটা, সেটা হচ্ছে 15,200 কিলোমিটার। আবার টোটাল লেন্থ অফ দ্য কোস্ট লাইন অফ দ্য মেনল্যান্ড ইনক্লুডিং আন্দামান অ্যান্ড নিকোবর হচ্ছে 7,516.6 কিলোমিটার। তো এটা এখানে বিশেষ কিছু বলার নেই। এবং এখানে এবার কিন্তু একটা আমরা খুব ভালো জায়গায় চলে এসেছি, যেটা আমাদের অরুণাচল প্রদেশ হচ্ছে আমাদের ইস্টার্ন মোস্ট স্টেট এবং গুজরাট হচ্ছে আমাদের ওয়েস্টার্ন মোস্ট স্টেট। তো দুটো স্টেটের মধ্যে প্রায় ডিফারেন্স হচ্ছে 29 ডিগ্রি। যদি তোমার লঙ্গিটিউডিনাল ডিফারেন্স বলি, দুটোই ইস্টার্ন সাইডে অবশ্যই, বাট লঙ্গিটিউডিনাল ডিফারেন্স 29 ডিগ্রি। তো আমরা জানি যে প্রত্যেক 1 ডিগ্রিতে কিন্তু 4 মিনিট করে আমাদের টাইম চেঞ্জ হয়। আমরা জিওগ্রাফিক্যাল ম্যাথস যে ক্লাস 6-এ করেছি সেটাতে আমরা দেখেছিলাম। তো এই করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রায় আমাদের দুটো জায়গার টাইমের ডিফারেন্স হয়ে যাচ্ছে 116 মিনিটস, বা মোরলেস আমরা বলতে পারি 2 আওয়ার্স। এই ল্যাগটাকে, এত বড় একটা টাইম ল্যাগকে মেটানোর জন্য আমরা কি করেছি, ঠিক একটু আগে যে আমি বলছিলাম আগের একটা স্লাইডে, যে আমরা একটাকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হিসেবে নিয়েছি, অ্যাভারেজ করে, যে মোটামুটি একটা মিডল 82.5 ডিগ্রি ইস্ট যেটা, সেটাকে আমরা ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হিসাবে নিয়েছি। এবং এটা উত্তরপ্রদেশের মির্জাপুরের উপর দিয়ে চলে গেছে এই লাইনটা। এবং সেই লাইনটা ধরে কিন্তু আমরা আমাদের যে লোকাল টাইম, আমাদের যে স্ট্যান্ডার্ড আইএসটি, যেটাকে আইএসটির ফুল ফর্মটা আমি তোমাদের বলে রাখছি, একটু নোট ডাউন করে নিতে পারো, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা কিন্তু আমরা ফলো করি, ঠিক আছে? তো এই দুটোর যে অ্যাভারেজ করে যে মিডলটা এসছে, যে আমাদের মিন যেটা এসছে, সেটা নিয়ে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া। আই থিঙ্ক তোমাদের এখানে কোনো আর ডাউট নেই। তো নেক্সট আমরা কি আছে, নেক্সট হচ্ছে আইএসটি পাসেস থ্রু, বা এটা আইএসটি, হ্যাঁ একদম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, যেটা কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে। দেখো উত্তরপ্রদেশ, তারপরে সেটা গেছে উত্তরপ্রদেশের ওপর দিয়ে গেছে, মধ্যপ্রদেশকে টাচ করে তোমার ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে গেছে, এই 5টা স্টেটের উপর দিয়ে। তোমরা চাইলে নাম লিখতে পারো, আমি একটু জুম করে দেখাই, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে বুঝতে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কিন্তু একদম টাচ করে বেরিয়ে গেছে, সাথে ছত্তিশগড় এবং ওড়িশা, এবং সবশেষ সে অন্ধ্রপ্রদেশ। এবার আমরা বলবো যে ইন্ডিয়া, এই তো ইন্ডিয়ার এতগুলো যে আমরা পড়লাম, ইন্ডিয়ার কন্টিনেন্ট, এবং ইন্ডিয়াকে বলা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া এবং এর যে নেইবারিং কান্ট্রিগুলো, ইন্ডিয়ার বিভিন্ন নেইবারিং কান্ট্রি সম্পর্কে আমরা জানলাম, যে কোন কোন দেশের সাথে যে নেইবারিং কান্ট্রি আছে, যেমন পাকিস্তান, বাংলাদেশ, চায়না, তারপর তোমার নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, এগুলোও আছে। তো ইন্ডিয়া অনেক কিছু, ইন্ডিয়ার থেকে কিন্তু ওয়ার্ল্ডে অনেক কিছু শিখেছে, যেমন নিউমেরালস অ্যান্ড ডেসিমেল সিস্টেম এবং উপনিষদ, রামায়ণ, মহাভারত, এইসব কিন্তু সব ইন্ডিয়ার থেকে বাইরে স্প্রেড হয়েছে। আবার দেখো স্পাইসেস, যেমন কেরালা কিন্তু স্পাইসেসের জন্য ভীষণ বিখ্যাত। নট অনলি কেরালা, ইন্ডিয়ান ফুডস কিন্তু স্পাইসেসের জন্য যেই ভীষণ বিখ্যাত। এবং মুসলিম, ঢাকার যে মসলিন তোমরা হিস্ট্রিতে এর আগে পড়েছো, সেই সব কিন্তু ইন্ডিয়ার থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এবং এগুলোর কদরও কিন্তু খুব বেশি। তো এই গেল। এরপর হচ্ছে এই যে বললাম, যেটা উপনিষদ বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, সেসব কিন্তু ইন্ডিয়ার থেকেই গেছে। স্টোরিজ অফ পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা। তোমরা এখনও কিন্তু পঞ্চতন্ত্রের গল্প পড়ো, আমি কিন্তু পড়তে খুব ভালোবাসি পঞ্চতন্ত্রের গল্প। বিভিন্ন পশু পাখির যে গল্পগুলো হয়, টিভিতে অনেক সময় কার্টুন হিসেবেও দেখানো হয়। হোপ তোমরা প্রত্যেকেই এনজয় করো পঞ্চতন্ত্রের গল্প। তো এবার আমার কথা হচ্ছে, তোমরা বলতেই পারো ম্যাম সব কিছু কি শুধু কি ইন্ডিয়া শিখিয়েছে, তাহলে ওয়ার্ল্ডের থেকে কি আমরা কিছু নেইনি, আমরা কিছু শিখিনি? হ্যাঁ নিশ্চয়ই, কেন শিখবো না? এই যে গ্রিক স্কাল্পচারগুলো, যে আমাদের এখানকার বিভিন্ন ইন্ডিয়ার যে মূর্তিগুলো তৈরি হয়, তা কিন্তু তোমার গ্রিকের আদলে, ওদের না একটা বিশেষ স্টাইল আছে, সেই স্টাইলটা আমরা কিন্তু ওদের থেকে লার্ন করেছি। কপি করাটা বলাটা ঠিক নয়, আমরা লার্ন করে আমরা আমাদের মতো করার চেষ্টা করেছি। এবং দেখো আর্কিটেকচারাল স্টাইল, যেটা ডোমস টাইপের, যে এগুলো কোথা থেকে শিখেছি, দেখবে ইন্ডিয়া এরকম অনেক তুমি বিল্ডিং কিন্তু এরকম দেখতে পাবে, এগুলো আমরা ওয়েস্টার্ন এশিয়ার থেকে আমরা
করেছি। এবং এখানে আরেকটা ব্যাপার আছে যে একটা সুয়েজ কানাল এই সময় ইন্ডিয়া মানে সুয়েজ কানাল কতটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে। সুয়েজ কানাল কি একটা কানাল, অবশ্যই একটা কানাল, যেটা আর্টিফিশিয়াল কানাল, যেটা তোমার যেটা ওয়াটারওয়ে ইন ইজিপ্টে যেটা আছে, যেটা কিন্তু আফ্রিকার ইজিপ্ট যেটা। তো এটা মেডিটেরিয়ানিয়ান সির সাথে রেড সিকে তোমার যোগ করছে থ্রু দ্য ইস্থামুস অফ সুয়েজ। এবং হঠাৎ করে কেন, তো এবার জিজ্ঞাসা করতে ম্যাম সুয়েজ কানাল ওখানে আফ্রিকায় হলো, তো ইন্ডিয়ার কী হেল্প হলো? হ্যাঁ, ইন্ডিয়ার অবশ্যই হেল্প হয়েছে। এটার ফলে ইন্ডিয়ার যে তোমার তোমরা তো জানো যে বিভিন্ন দেশের তোমার বাণিজ্য বা ট্রেড কিসে চলে, তোমার ট্রেড চলে হচ্ছে জলপথে, কারণ অনেক সুবিধা আছে জল তোমার থ্রু ওয়াটারওয়েজ যদি আমরা ট্রেড করি, কারণ এত জিনিস এয়ারওয়েজে নিয়ে যাওয়া সত্যি ডিফিকাল্ট এবং অনেক খরচ সাপেক্ষ, যেটাতে লাভের পরিমাণ কমে যায়। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার থেকে ইউরোপের ডিস্টেন্স কিন্তু প্রায় 7,000 কিলোমিটার রেডিউস করেছে এই সুয়েজ কানাল। ঠিক আছে, তো এরপর দেখো আমাদের ইন্ডিয়াতে কতগুলো স্টেট আর ইউনিয়ন টেরিটরি আছে, এটা তো পুরোপুরি আমাদের পলিটিক্যাল ডিভিশনে চলে আসলো। আমাদের ইন্ডিয়াতে টোটাল 28 স্টেটস আর 8 ইউনিয়ন টেরিটরিজ আছে। লাস্ট 2019-এ বিভিন্ন স্টেট এবং ইউনিয়ন টেরিটরিগুলো একটু চেঞ্জেস এসেছিলো, যেমন লাদাখ অ্যান্ড জম্মু কাশ্মীর এখন আমাদের নতুন ইউনিয়ন টেরিটরি, দে আর নট স্টেটস নাও। তো এবং নিউ দিল্লি আমাদের ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আমরা সবাই জানি নিউ দিল্লিতে যে আমাদের ক্যাপিটাল আছে। এবং সবার শেষে ইন্ডিয়ার যে নেইবার্স যেগুলো আছে সেই সম্পর্কেও আমাদের জানা উচিত, একেবারেই তাই। তো পাকিস্তান, আফগানিস্তান আছে আমাদের নর্থ ওয়েস্টে, তারপর চায়না যেটা, নেপাল, ভুটান আছে নর্থে, আর মায়ানমার, বাংলাদেশ রয়েছে আমাদের একেবারে ইস্টার্ন সাইডে। আর এদিকে পাক স্ট্রেইট আর গালফ অফ মান্নার দিয়ে আমাদের কোন দেশ আমাদের থেকে আলাদা হয়েছে? শ্রীলঙ্কা কিন্তু পাক স্ট্রেট আর স্ট্রেট অফ মান্নার দিয়ে ইন্ডিয়ার থেকে পুরোপুরি আলাদা হয়েছে। তো এবার যেটা আমি বলতে চাই তোমাদের, যে এই চ্যাপ্টারটা আমি আমার মতো করে এক্সপ্লেনেশন দেবার চেষ্টা করেছি। যদি তোমাদের এই চ্যাপ্টারের উপর যে কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা জিজ্ঞাসা করবে, কারণ আমি দেখেছি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু স্টুডেন্ট আছে যারা সিবিএসসি বোর্ডে পড়ো, এবং আমি ইউটিউবে দেখেছি সেভাবে আমি কোনো চ্যাপ্টারের উপর বাংলা এক্সপ্লেনেশন পাইনি, হিন্দি, ইংলিশ প্রচুর এক্সপ্লেনেশন পেয়েছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, যদি মনে হয় যে না সামান্য আমার উপকারে এসছে, তাহলে আমার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করেই লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নতুন যদি কোনো বিশেষ চ্যাপ্টারের ভিডিও তোমরা আগে পেতে চাও আমাকে অবশ্যই জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও আপলোড করে জানাবো। এবং হ্যাঁ, অবশ্যই যদি কিছু ভালো না লেগে থাকে, যদি মনে হয় হ্যাঁ আমি নিশ্চয়ই নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব, তাহলে আজকের মতো এ পর্যন্তই। আমাদের ইন্ডিয়ার যে আমরা সাইজ অ্যান্ড লোকেশন সম্পর্কে পড়লাম, হোপ তোমরা বুঝতে পেরেছো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নিয়ে আসবো আবার একটা ইন্টারেস্টিং টপিক শুধুমাত্র তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।